আজকে নিয়ে এসেছি বাঙালি রান্নার অন্যতম সেরা স্বাদের লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে চিংড়ির এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি ভাপা। বাই দ্য ওয়ে, আমি মারিয়াম নিশা, আপনারা দেখছেন আমার চ্যানেল স্বাদুল জগৎ। চিংড়ি ভাপা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সর্ষে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর জল। এবার এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পরও ভালো করে বেটে নেব। ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি প্রায় 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি সর্ষে আর নারকেলের পেস্ট। দিলাম স্বাদ অনুসারে লবণ আর সামান্য চিনি। দিচ্ছি 1 চামচ হলুদ আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন চিংড়ি মাছের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ম্যারিনেট করার পর আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে আসলাম। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ফ্রেশ লাউ পাতা আর এই লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো করে চিংড়ি মাছ। চিংড়ি মাছের উপরে একটু সামান্য মশলাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার লাউ পাতাটা ভালোভাবে মুড়িয়ে নেব। লাউ পাতায় চিংড়ি মাছ মোড়ানোর পর এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব। একই রকমভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার এগুলোকে স্টিমে দেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ফোটার জন্য সময় দেব। এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি আর এর মধ্যে পাতিলগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। সবগুলো রেডি হয়ে গেছে। এবার স্টিমে দেব। লিডটা খুলে দেখলাম জল ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতুরির প্লেটটা। এখন ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিট স্টিমে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকা খুলে দেখি কী অবস্থায় রয়েছে। পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দারুণ স্বাদের এই লাউ পাতায় চিংড়ি ভাপা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দেখবেন সকলের খুবই পছন্দ হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।